একমত, রোজায় একমত, জাকাতে একমত, তারপর কুরবানিতে একমত, হজে একমত, কিন্তু আমরা এই ৭৩টা ভাগ হইলাম কি? সব তো ঠিকই আছে বাবা, নাকি কি করলাম? সবাই তো রোজা রাখে। এই যে রোজা রাখলো ৫৭টা মুসলিম দেশ, যারা মুসলমান তাদের সবাই রোজা রাখে, সবাই। এখানে কিন্তু দেখেন আমরা সবাই একমত হয়েছে। আবার দেখেন নামাজে একমত, জাকাতে একমত, কোরবানিতে একমত, কাবাতে একমত। কি অস্বীকার করছে কাবাতে? তাহলে আমাদের ৭৩টা মত তাহলে সমস্যা কোথায়? ইসলাম তাহলে ৭৩ টুকরোর লোক। কোরআন ত্যাগ তাহলে কেন ৭৩টা মত হবে? মোহাম্মদ তো এক মতে রেখে গেছে সবাইকে। তখন তো সবাই একমতে ছিল, রসুলের ওফাতের পর কিন্তু আর একমত ছিল না। রসুল পাক জানতেন তার দল ৩-১৩ ভাগে ভাগ হবে, ৭২টা গলত, একটা শহীদ, একটা শহীদ থাকে। তাহলে আমরা ৭৩ মত হওয়ার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো আছে। আমি আপনি কেন ৭৩? এই একটা মত হইল, কোরআন একটা, নবী দিয়ে গেছে একমত। শুধু এই ৭৩টা টুকরা হয়েছে আপনার এই মাওলা আলীর জন্য। ইসলামে যখন মতভেদ সৃষ্টি হল, এই মতভেদটাই শুরু করলো মাওলা আলীকে। রসুল পাক যাকে দেখায় গেলেন যে আমার পর ওই, আমরা এই পর্যন্ত মানছি, যতটুকু মানি। বুঝেন না যে আল্লাহর সাথে রসুল দেখ করা যাবে না, বেদাত শিরক, সেটা সে দেখাইব না। বেদাত শিরকটা এই কোরআনের এই জায়গায় আছে, এটা মানতাম নাকি অবস্থা? এই মাওলা আলীর জন্যই হইল তাকে না মানার। কিন্তু যখন রসুল পাক তাকে হাত উঠে দেখাচ্ছে, তাকে সবাই সেজদা দিয়েছে। তার কাছে কিন্তু অনেক, সবাই ম্যাক্সিমাম বায়াত নিয়েছে, কথাটা বলছে। কিন্তু এই মতভেদটা হইল মাওলা আলীকে মানা না মানা। যে মাওলা আলীকে মানতে পারবে না, মানে যারা আমাদের সে ইসলামে নাই। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী মাইনা চাইলে মোহাম্মদ মানা হবে। এগোবাদ দিয়ে আপনি মোহাম্মদ মানবেন, ইসলাম এমন কোনো কথা কোনো পাই না। আর ইসলামের থেকে কাগোবাদ করে এরা বাদ করার শুধুই মাওলা আলী, তাকে মাওলা হিসাবে আলী, আলী যে মাওলা তার অর্জনে, সেটা খলিফারা বুঝে। আবার এরা ৪ খলিফা বানাইছে। বড় খলিফা আবু বকর, তারপর খলিফা ওমর, তারপর ওসমান, তারপর করে মাওলা। উনি হলেন মাওলা। খলিফার কাজ কি মাওলা করবো?
মওলার অধীনে থাকে খলিফা। যত খলিফা আছে এরা হলো সবাই গোলাম। মনে মনেও আলাদা করম দেব, মনে মনেও না, আমি কই না। বাবা জাহাঙ্গীর যে বেদম রে জাহাঙ্গীর আলাদা করে চাকরের সাথে বাচ্চা তুই আর মুরিদ থাকবে না। কথাটা বুঝছো? তুই আর অবস্থান থাকবে। এই তিনটাই হলো তোদের সবচেয়ে বড় পরীক্ষা। কি লিগা পারতেছি না আগে যে মোহাম্মদ যে আলিম, এটা তো আমরা ওইভাবে নিতে পারি। এই দুটাকে মনে মনে যদি চিন্তা করে যে বেদম শাহ আলাদা, জাহাঙ্গীর বাবা আলাদা, এটা তো সার্বজনীন। আমরা সেটা আজ থেকে 1400 বছর আগে মাওলা অনুষ্ঠান করি। আমাদের প্রেজেন্ট এটা যে মাওলিয়া আছে সার্বজনীন, সর্বক্ষণ, সব সময় ওই মাওলার পরিচয় করাই। এটা তো ওই জায়গায় থাইমা থাকে নাই বাবা। কথা কিনি বুঝছো? যার জন্য ওই সিনই রাখে এরা সরাসরি আল্লাহ, যার আল্লাহ মানি দেহেই নাই। আপনি জানেন দেখেন নেই, তার প্রতি আপনার কতটুকু ফিলিংস হইব একটু চিন্তা করেন তো। আহাদি তো অহেদের কাছে হাত ফালায় অহেদের ঠিকানা আগে ডাইরেক্ট আল্লাহ বলিবা। আহাদ হলো মাত্র তার কাছে পৌঁছে বসে তুমি দোকান, তুমি দ্রব্য, তুমি খরিদ্দার। বুঝছো? পরশ সবই হারি খেলা, কিন্তু মানতে পারতাছি না। আমি মানতে পারছি যে এই দোকানও হ্যাঁ, এই দ্রব্যটাও হ্যাঁ, আবার এই দ্রব্যটা যে কিনবো এইটাও হ্যাঁ। লীলাটা বুঝছেন? মানে এই লীলার মধ্যে তো আমরা তো ব্যবসায় গায়ে খাই যাই। আল্লাহরে এমন করে ফেলছে, নাই করে হালাইছে, মানে এমন নাই করছে, আমি নাই। আরে দেখা যায় না, তাহলে যে জিনিস দেখা যায় না সে তো অদৃশ্য। আল্লাহ তো অদৃশ্যের কথা বলে। আল্লাহ বারবার বলতেছে পরশ তুমি স্মরণ করো, পরশ তুমি স্মরণ করো। যে বাবা আমি আপনার কি স্মরণ করবো? আপনার নকশা পর্চা RSC আমি তো কিছুই নেই, কিন্তু বারবার বলতেছে স্মরণ করবা। আমি কারে স্মরণ করব? এটাই বলছো বাবা জান, যে আমি তো আল্লাহ তোমার নকশা পর্চা RSC কিছুই দিই নাই, আমি তোমার কেমনে ডাকি, কেমনে ডাকি? আর আল্লাহ কেউ তো ইবাদত করে, সবাই ইবাদত করে বেহেশতে যাবে। আল্লাহর লেগে যদি করো তো ল্যাঙ্গুয়েজ, আর যদি বেহেশতে লেগে করো তাহলে তুমি ঠিক আছে। লেবাস টেবাস সব, ধান্দা মান্দা সব তোমার ঠিক আছে। বেহেশতে যে যাবি, বেহেশতে কেউ গেছে যাতে খবর পাইছ। আবার অনেকে কয় হ্যাঁ না এটা এই কিছু করিস না, কে জাহান্নামে দেবো। তুই জাহান্নামে আছো, ওই যে জাহান্নামে আছে তুই মানতেই চায় না।
ওই যে শয়তান যুক্ত ওই মানতেই চায় না। এই কি করে শয়তান যুক্ত মানে আমি 5 বার উঁচু করি বুঝছিস না, এই সারাইটা কি কয় মানতেই পারে না। অনেকটা নাস্তিককে যদি চুবাস ওই কি পবিত্র হইব? বাবা পবিত্র বিষয় তো ভিন্ন। তোমাদেরকে তো এই পবিত্র হইতে কয় নাই। এই পবিত্র তো আল্লাহ বলেই তো পবিত্র হইতে বলছে নিজের নফসের সাথে যে খান্নাসুপি শয়তান আছে এই দেহের মধ্যে সে স্মরণ রূপ ধৈরা আমার ভিতরে আসে। এই এনে তারা দিতে পারলে তাহলে আপনার রঞ্জু হয়ে গেল, পবিত্র হয়ে গেল, পবিত্র মানে শুদ্ধ হয়ে গেলে শয়তান আপনার থেকে সরে গেছে। আবার আল্লাহ বলতেছে আমাকে একা ডাক দাও, আমি সাথে সাথে জবাব দেব। এই একা হলো যে খান্নাসকে নফস থেকে তারাই দিতে পারছে সেই একা। আর এই একা সে ডাক দিলেই এটা আল্লাহ প্রমিস করছে কোরআনে, তুমি একা ডাক দাও সাথে সাথে জবাব দেব। মানে সে তখন শুদ্ধ হয়ে গেলে তখন অর্ধাকটাই করো। কোরআনে রোজা রাখবার বলছে, ইফতার কবে হয় এটা বলে। রোজা রাখেন, সমস্যা নাই তো, আপনি রোজা রাখেন, আপনি যে ইফতার করেন এই ইফতার ইফতার তখনই হবে যখন আপনি আপনার নফস থেকে এই খান্নাসুপি শয়তান যিনি স্বরূপ রূপ ধরে আমার ভিতরে আছে তারাই তখনই আমার ইফতার। মানে ইফতার কবে হচ্ছে? আর যদি ইফতার হবে এই যে ডাকতেছে, ডাকে জব পেবেন না আপনি, এই জব করতে দিবেন আপনার এখান থেকে দিবেন, তাহলে ওইভাবে ডাকতে জব যদি পাইতে। এই যে নামাজ পড়তে যে মানে কেউ খেতে থাকে আমি মন চাইতেছি ওরা যাইবা খাইছি শরীরটা ছেড়ে দিচ্ছি এই লোককে আল্লাহ বই আমরা দেখি তারা ইবাদত করে, কিন্তু বিশ্বাস করে কেউ আল্লাহ পাওয়ার জন্য করে না। এরা ইবাদতের ভিতরে যে তাদের মোহ আছে, স্বার্থ আছে, লোভ আছে, অহংকার আছে, সেটা কবি আল্লাহ পায় না। আল্লাহ কবি পায় না। দেখেন এই যে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর ঘরে নামাজ পড়েন না, বলেন না আল্লাহর ইবাদত, আবার আল্লাহর ঘর মসজিদের মধ্যে বৈশা পড়ি আমরা। এই যে শাহাদাতের আঙ্গুল দিয়ে যে দেখাইলেন আপনি রবেরে দেখছেন, আবার সাক্ষ্য দিচ্ছেন, এবার বুকে হাত দেয়া গন্ত আপনি আসলে দেখছেন। এই রোজা রেখা এই ফজরে মিছা কথা কইছেন, তারপর জহুরে কইছেন, তারপর আসরে কইছেন, এই 3 অক্ত রোজা রেখে আপনি মিছা কথা কইছেন। আপনি যে শাহাদাতের আঙ্গুল উঠে যে দেখাইলেন যে আমি রবেরে দেখছি নাকি ইয়ে বাবা, আবার কি সাক্ষ্য দিতেছে না? এখন কোন ওই ঘরের মধ্যে বইয়া আমি দেই নেই কোনো, তাহলে আপনাকে কি করছে বুঝছেন? আপনাকে সিস্টেমে ফালাই গেছে, সিস্টেমে মনের ব্যাপার না, মানুষটা ওটা দেখবো না, এটা দেখবো সিস্টেমটা নিচ্ছে। আসলে কি করতেছেন, কি বলতেছেন নিজেরই বুঝ নাই।
ঘুষের জন্য তো বেহুশ তার মধ্যে হয়ে গেছে, দুনিয়া জায়গা বেহুশ হয়ে গেল, মর্দ সাজাবে নাকি বাবা?